just wanna breathe again. প্রচুর মানুষ অবরোধ করে রয়েছে, কতক্ষণে ব্যাপারটা খুলবে, কতক্ষণে হবে কেউই কিছু বলতে পারছে না। এই যে আর্মির গাড়িগুলো ওরা ইউটার্ন করছে, এখান থেকে ইউটার্ন নিয়ে আমরা চেষ্টা করছি শুকনা হয়ে দার্জিলিং পৌঁছানো। So beautiful, so elegant, just looking like a wow. রামজি দার্জিলিংয়ের পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট সুন্দর শান্ত একটি পাহাড়ি গ্রাম, যার উচ্চতা সমুদ্র সমতল থেকে 5300 ফিট। দার্জিলিং থেকে মাত্র 17 কিলোমিটার দূরে শহুরে কোলাহল থেকে মুক্ত একটি অপূর্ব সুন্দর অফবিট থাকার জায়গা এই রামজি। অফবিট, কিন্তু পৌঁছতে কোনো রকম অসুবিধাই হবে না আপনার। আর পাহাড় মানেই অনাবিল সৌন্দর্যে ভরপুর একরাশ মুগ্ধতা। জানালার বাইরে পরিচিত জগতের আড়ালে অচেনা আরেকটি জগৎ, যেখান থেকে চোখ ফেরানো যায় না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে রাজকীয় রূপ দর্শন করা যায় তা অনবদ্য। এখান থেকে আশেপাশের আরও কতগুলি অফবিট লোকেশন ভিজিট করা যায়। মেঘের সাথে খেলা করা যায়, রাতের পাহাড়ের অবর্ণনীয় সৌন্দর্যে নিমেষে নিজেকে হারিয়ে ফেলা যায়। ঘরে বসেই সানরাইজ আর সানসেট দেখতে পাওয়া যায়, এমন একটি অফবিট লোকেশন এই রামজি। উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে সেভাবে এখনও পরিচিতি লাভ করেনি এই রামজি, ফলে এখানে থাকার জায়গা ভীষণ সীমিত। তবে এবারে আমাদের ঠিকানা রামজির যে হোমস্টে, সেটি হলো দেউরালি রিট্রিট। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাকেশন ভয়েস। আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি ভিডিওতে। প্রচন্ড খাড়াই, বাপরে বাপ। ক্যামেরা কি বহে যাচ্ছে? একে খাড়াই, তার উপর হেয়ারপিন লুক, একটু বাদে বাদে টানি। মনে হচ্ছে ওই ঋষভে ওঠার মতন রাস্তা। ঋষভও এর থেকে ভালো। এটা হচ্ছে সুখিয়া পোখরি থেকে আসার মূল রাস্তা, যেটা আপনাদের দেউরালি রিট্রিটের সামনে দিয়ে চলে গিয়েছে। এই যেটা মেন রোড থেকে দেখুন জাস্ট এইটুকু রাস্তা, এইটুকু রাস্তা কিন্তু একটু স্টিপ আছে, মানে আপনাদেরকে জাস্ট এইটুকুই ঢুকতে হবে। আপনাদের গাড়ি এইভাবেই পার্কিং করার জায়গা রয়েছে, শুধু এখানে নয়, এই যে রাস্তার পাশে এবং এইভাবেও কিন্তু পার্কিং করা যায়, তাতে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধাও হয় না। আর এর ভেতরেও পার্কিং করার জায়গা রয়েছে। জাস্ট একটু আগে এসে পৌঁছেছি, এটা আমাদের রুম। আসুন রুমটা দেখিয়ে দিচ্ছি। দুটো বেড আছে, একটা ডাবল বেড, ওখানে একটা সিঙ্গেল বেড। আর এই রুমটার একটা বিশেষত্ব হচ্ছে অন্যান্য রুমগুলোর তুলনায় এই রুমটা একটু বড় সাইজে, আর 3 দিকে 3টে উইন্ডো আছে। এই উইন্ডো থেকেও ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাবে, বাইরে তো আছেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে টাওয়েল দিয়েছে, একটা ছোট সোপ দিয়েছে, এখানে চেয়ার আছে, একটা টেবিল আছে বেড সাইড, একটা কাবার্ডও আছে। আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। গিজারও আছে, একটু ছোট, কিন্তু ছোটর মধ্যে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। কয়েকটা কথা বলে রাখি, প্রতিটা ফ্লোরেই 3টে করে রুম রয়েছে। এটা হচ্ছে কমন ব্যালকনি। 3টে রুম থেকে বেরিয়েই আপনি এই ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু এই যে শেষ মাথায় যে রুমটা রয়েছে, এই রুমটার সঙ্গে আপনার অতিরিক্ত পাওনা এই এক্সট্রা ব্যালকনিটা, যেটা আপনার পার্সোনাল স্পেস। আর এই রাস্তাটা হচ্ছে সুখিয়া পোখরি থেকে যে রাস্তা দিয়ে আমরা নিচে নেমে এসেছি, এটা হচ্ছে সেই রাস্তা। 3টে ফ্লোর থেকেই মোটামুটি ভিউ একই রকম। এর উপরেও 3টে রুম রয়েছে, সেই 3টে রুম হচ্ছে এই রকম। এটা হচ্ছে একদম টপ ফ্লোর, এটা হচ্ছে এখানকার বসার জায়গা। এইখানে রুমগুলো
হচ্ছে এইরকম, এটা ব্যালকনি। এই রুমগুলোর ডিমান্ড সব থেকে বেশি থাকে, কারণ এখানে 3টে করে জানালা রয়েছে। এটা হচ্ছে বসার জায়গা থেকে বাইরে দেখো কি অপূর্ব। খিদে পেয়ে গিয়েছে, লাঞ্চ রেডি। লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে রয়েছে পাঁপড়, ভাত, উপরে একটু বাটার দেওয়া আছে, ডাল আছে, একটা ভেন্ডি দিয়ে সবজি আছে, ডিমের ঝোল আছে আর স্যালাড আছে। খাবারগুলো তো দেখলেনই এবং ভীষণ 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 ভালো হয়েছে খেতে, দুর্দান্ত রান্না হয়েছে। খুব খিদে পেয়েছে, তার মধ্যে সত্যি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া ডিনার সেটে, আর খেতেও দাও। সামনে এই হোমস্টেরই যে নিজস্ব ভিউ পয়েন্ট আছে, এখন সেখানেই যাচ্ছি। এখানে টেন্ট লাগানো হয়, টেন্টে থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। আর এটাই হচ্ছে আমাদের হোমস্টে নিজস্ব ভিউ পয়েন্ট। এখান দিয়ে এইভাবে রেলিং দিয়ে হবে ঘেরা রয়েছে। So beautiful, so elegant, just looking like a wow. I can't see which way is right, but oh, if there's one thing that I know. রামজিতে সারা বছরই আসা যায়, তবে সব থেকে ভালো সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস। এখানে থাকা এবং খাওয়ার খরচ জনপ্রতি 1500 টাকার মতন। আমরা অফ সিজনে এসেছিলাম বলে আমাদের একটু কম লেগেছিল, তবে সিজন টাইমে এটি 1700 টাকা পর্যন্ত হয়ে থাকে। হোমস্টে বুক করার জন্য ফোন নাম্বার আমি আমার স্ক্রিনেই দিয়ে রাখলাম। দিনের শেষে রাত নেমে এলো। আসুন এবার আপনাদেরকে রাতের রামজি ছোট্ট করে দেখিয়ে দিই। আর এটা হচ্ছে পুরো দেওরালি রিট্রিট সামনের দিকটা রাতের বেলা। আমরা একটু আশপাশটা ঘুরতে গিয়েছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেছে। যাই হোক, এখন এই মুহূর্তে সেজন্য আমাদের ইভিনিং স্ন্যাক্সটা লেটেই নিচ্ছি আমরা। এখানে লাল চা আছে, এখানে মিল্ক টিও ওরা দেয়, কিন্তু আমরা যেহেতু লাল চা বলেছিলাম তাই এটা দিয়েছে, সঙ্গে ভেজ পকোড়া দিয়েছে। এখানে খেতে খেতে রাতের পাহাড়ের ভিউটা আমরা নেব। তুই কি খাবি? এই মুহূর্তে আমরা বসে আছি দার্জিলিং এর একটা ছোট্ট গ্রাম রামজি দেওরালি রিট্রিটে। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটার হাইটটা একটু বেশি, যার জন্য এখান থেকে যে ভিউটা দেখা যায় সেটা কোনো হোমস্টে থেকে দেখা যাবে না। মানে আমরা আজকে একসাথে, একদিকে সূর্য উঠেছে, একদিকে বৃষ্টির মতো কুয়াশা পুরো হোমস্টেটাকে ঢাকছে পাহাড়ে, মানে কোন দিকে ক্যাপচার করবো বুঝতে পারছি না, একবার এদিকে ঢেকে যাচ্ছে একবার ওদিকে ঢেকে যাচ্ছে। আর রাতে তো সত্যি তাকিয়ে থাকার মতো, এত টায়ার্ড লাগছে। আমাদের রুমটা এত সুন্দর, 3 দিকে আমাদের উইন্ডো আছে, উইন্ডো থেকে বিছানায় বসেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও মানে বিছানায় বসে থাকা যাচ্ছে না, বিশ্বাস করুন। মানে চেয়ার নিয়ে বারান্দায় বসে আছি, এত ভালো লাগছে। তো ডিনারে কি কি আছে দেখে নিন একটুখানি। চিকেন আছে, স্পেশাল আলুর দম আছে, একটা ডাল আছে, আর এখানকার স্পেশাল স্যালাড। দুপুরে খেয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল, তাই আরেকবার এখন দিয়েছেন। আর পাপড় আছে। ভীষণ টায়ার্ড, আজ এটুকুই। গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। এখন রাত্রে প্রায় 3:30। সারা পৃথিবী হয়তো এই সময় ঘুমোচ্ছে। আকাশে একটা চাঁদ দেখা যাচ্ছে, মেঘও আছে, তারা প্রচুর। তো যদি কিছুটা হলেও ক্যাপচার করতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং। আর সকালবেলায় ব্যালকনিতে দাঁড়িয়ে যে ভিউটা সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। Back to the nights we felt alive, picking up the pieces on a summer night. I didn't know that I would feel just like my heart's on fire whenever I'm with you.
এইখান থেকে পাহাড়ের যে ভিউ আছে, এই ভিউ থেকে দার্জিলিং দেখা যায় না, ওইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং তার ঠিক উল্টো দিকে এই পাশটা যেটা আছে, আর এখান থেকে মানেভঞ্জন দেখা যায়, আর সিকিমের বেশ কিছুটা অংশ এখান থেকে দেখা যায়। এবার বলি আসবেন কি করে। এনজেপি স্টেশন থেকে সরাসরি কার রিজার্ভ করে চলে আসতে পারেন রামজিতে। খরচ হবে 3 থেকে 3,500 টাকা। না হলে শেয়ার ট্যাক্সিতে চলে আসুন দার্জিলিং, ভাড়া 200 থেকে 250 টাকা। আর যদি বাসে আসেন তাহলে 110 টাকাতেই হয়ে যাবে। দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে চলে আসুন সুখিয়া পোখরি, ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা, দূরত্ব মাত্র 17 কিলোমিটার। তবে সুখিয়া পোখরি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত রামজি পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে কার রিজার্ভ করতেই হবে। ভাড়া নেবে মোটামুটি 500 টাকার মতন। তবে সুখিয়া পোখরি থেকে রামজি পর্যন্ত এই 3 কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া 500 টাকা, এটা ভীষণ রকম বেশি। আপনি যদি হোমস্টের সঙ্গে কথা বলে রাখতে পারেন, তারাও কিন্তু 250 থেকে 300 টাকার বিনিময়ে আপনাকে হোমস্টে পর্যন্ত নিয়ে যেতে পারে। ব্রেকফাস্টের পর ফিরে যাওয়া আবার পুরনো জীবনযাত্রায়, আর সঙ্গে নিয়ে যাওয়া অমলিন কিছু স্মৃতি। আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।